বন্ধুরা, এই যে তালপট্টি, এখানে প্রচুর তাল বৃক্ষ। আর ওই যে দেখুন কত গাছে বাবুই পাখির বাসা। আমি জুম করে দেখাচ্ছি। ওই যে সামনের গাছটিতে কিন্তু বাসা, আবার ওই যে ওই সামনের ওই গাছটিতেও কিন্তু বাসা। এই যে বাবুই পাখিরা কিন্তু অনেক পাখিরা এখান দিয়ে ওড়াওড়ি করছে। একটা পাখির আড্ডাখানায় পরিণত হয়েছে এই স্থানটা। এখানে কিন্তু একেবারে গ্রামের নিবিড় পরিবেশে অসংখ্য পাখি এই তাল গাছে বাবুই পাখিরা বাসা বেঁধেছে। অন্যান্য পাখি তো আছেই, এটা পাখির অভয়ারণ্য জন্য। এখানে বাবুই পাখি তাল গাছ যেখানে পায় সেখানেই কিন্তু ওরা ঘর সংসার করে, ওরা বাসা বাঁধে। ওদের ঘরের মাত্রই দুটো দরজা, ঘরের চেয়ে ওদের দরজাই যেন বড়। আর আমরা কত পরিকল্পনা করে, কত অর্থ খরচ করে, কতই না পাকা দালান কোঠা ইমারত রাজি তৈরি করি। আর ওরা কিন্তু আমাদের মতো অর্থ করি নেই। ওরা নিজের মেধা বুদ্ধি খাটিয়ে, নিজের শিল্প প্রতিভা দিয়ে ওরা কিন্তু সেই শিল্প প্রতিভার মাধ্যমেই ওদের সেই বাসাগুলো তাদের কারিগরি জ্ঞান দিয়ে তৈরি করে থাকে। ভাববার বিষয়, কিন্তু অবশ্যই অনেক বিরাট বিষয় একটা। মানুষের মধ্যে রয়েছে শিল্পী প্রতিভা, কিন্তু সেই প্রতিভা আবার পাখির মধ্যেও রয়েছে। মানুষের জ্ঞান বুদ্ধি দক্ষতা দৃষ্টিভঙ্গি যেমন আছে, তেমনি আছে কারিগরি জ্ঞান, উপকরণের সহজলভ্যতা। টাকা পয়সা দিয়ে অনেক উপকরণ সংগ্রহ করে মানুষ কতই না শখের ঘরবাড়ি তৈরি করে, কিন্তু পাখিরা কিন্তু এসবের কিছুই নেই। পাখিরা সাপ নিজেদের দুটো পাখা, ঠোঁট, নখর এগুলো দিয়েই কিন্তু পাখিরা তাদের ঘরবাড়ি গাছের শাখে শূন্যমণ্ডলে তৈরি করে থাকে। এক বিস্ময়ের ব্যাপার। এখান থেকেও একটা ছোট্ট বাবুই পাখির কাছ থেকেও প্রাকৃতিক জগৎ থেকে আমাদের অনেক কিছু শিক্ষা লাভের রয়েছে। তা ভিউয়ার্স, আসুন আমরা প্রাকৃতিক পরিবেশ থেকে জ্ঞান আহরণ করি। আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন আপডেটেড ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করবেন, লাইক করবেন। এ কামনা আমি এখানে এই ভিডিওর ক্লোজ টানছি। ধন্যবাদ।